আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওমিন শাররি কলবি, এবং আমি কলবের অনিষ্টতা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কলবের অনিষ্টতা কি? মানুষের ভালো আমি দেখতে পারি না। মানুষ একটা সুন্দর কাজ করেছে, সুন্দর গাড়ি কিনেছে, সুন্দর বাড়ি করেছে, সে ভালোভাবে চলতেছে, এটা আমার কলবের ভিতরে খুব করে কামড় মারে। তার মানে আমার অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে রোগাক্রান্ত অবস্থায় আছে। অন্যের ভালো দেখে যখন আমার ভালো লাগবে, তাহলে বুঝতে হবে আমার কলব মোটামুটি ভালো আছে। কিন্তু অন্যের ভালো দেখে, অন্যের পদোন্নতি দেখে, অন্যের অর্থনৈতিক অবস্থা ভালো দেখে যদি আমার অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়, তাহলে বুঝতে হবে আমার আপনার কলব রোগাক্রান্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওমিন শাররি কলবি, আমার কলবে যে অনিষ্টতা রয়েছে সেখান থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। ওমিন শাররি মান্নি, এবং আমার আকাঙ্ক্ষার অনিষ্টতা থেকে। মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন যে পঞ্চইন্দ্রিয়, জবান, চোখ, কান, বিভিন্ন ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন। সর্বশেষ যেটা বলছেন, ওমিন শাররি মান্নি, আমার আকাঙ্ক্ষার অনিষ্টতা থেকে। মানুষের আকাঙ্ক্ষা কবরের মাটি ছাড়া শেষ করতে পারে না। সুতরাং এই যে আকাঙ্ক্ষা, আজকে আমার 1 লক্ষ টাকা আছে, কালকে 1 কোটি টাকায় আমার আকাঙ্ক্ষা হয়েছে। আমি আজকে BMW-তে চড়ি, তার থেকে দামি গাড়ি কি আছে, সেইটা কেনার জন্য আমার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এই যে আকাঙ্ক্ষার অনিষ্টতা, এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিত্রাণের জন্য বলেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য যে পঞ্চ ইন্দ্রিয়র যে ডেভেলপ, উন্নয়ন, এটা আমাদের দরকার। একটা আদর্শ সমাজ গঠনে যুবকদের যে দ্বিতীয় ভূমিকা করণীয়, সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়র হেফাজত করতে হবে। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি, মানুষের কষ্ট যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলি আমিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমা ও দক্ষিণা তথা ভারতীয় অশ্লীল যে সংস্কৃতি, এটাকে প্রতিহত করা আমাদের যুবক সমাজের জন্য খুবই জরুরি। প্রিয় উপস্থিতি, মানুষের কৃষ্টি কালচার সংস্কৃতির মধ্য দিয়ে নিজ আদর্শ ও বিশ্বাসের সঙ্গে সংযুক্ত থাকে। আজকে আমাদের যুব সমাজ পশ্চিমা কালচার থেকে শুরু করে ভারতীয় কালচারের একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাদের কালচার, তাদের স্টাইল, তাদের কাজকর্ম, তাদের চলাফেরা আমাদের যুবক এবং তরুণদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। এখান থেকে যদি যুবক এবং তরুণরা বেঁচে ফিরতে না পারে, তাহলে এই সমাজ দিন দিন অধঃপতনের দিকেই যাবে। প্রিয় উপস্থিতি, আজকে দেখেন আমাদের যুবক সমাজের কতটা অধঃপতন হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই অধঃপতনটাকে আরো বেশি অগ্রণী ভূমিকায় নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে সুদর্শন পুরুষ একজন অ্যাটলফ, কি জন্য ব্যক্তি, অ্যাটলফ খান, সেই ব্যক্তিকে একজন সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্রের থেকে। কত জঘন্য